আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, ভারতে ইলিশ পাঠানোর পক্ষে নয় মৎস্য মন্ত্রণালয়। ভারত সরকারের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে। যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ 7 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায় এড়াতে পারে না আসামিরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রোববার সকালেই নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ। ৮টার পর একে একে ৮ আসামিকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁও থানায় করা পৃথক হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর তেজগাঁও থানার 2টি মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। এ সময় তাদের জামিন আবেদন শুনানি শেষে তা না মঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। এদিকে আদাবর থানায় করা হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলেন, ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায় এড়াতে পারেন না আসামিরা। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। তবে আসামিদের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে। আমরা দীপুমনির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেননি তদন্ত কর্মকর্তা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে রাঙ্গামাটি থেকে প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পাহাড়ি ছাত্র জনতার ডাকা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। পাশাপাশি চলছে যানবাহন মালিক শ্রমিকদের ডাকা লাগাতার ধর্মঘট। ফলে পার্বত্য এই 3 জেলায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। পার্বত্য 3 জেলার সড়ক ও নৌপথ অবরোধের মাঝেই রাঙ্গামাটি পৌর এলাকায় বেলা 11টায় 144 ধারা প্রত্যাহার করে স্থানীয় প্রশাসন। তবে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। 20 তারিখের ঘটনার বিষয়ে 2টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং তার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে। খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সাজেকে আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন প্রায় 1400 পর্যটক। কালকে থেকে আমরা গাড়ি পাচ্ছি না, কোনো ব্যবস্থা নিয়ে আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। এখন আমাদের সম্পূর্ণরূপে মালগুলা কি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ির তুলনায় স্বাভাবিক বান্দরবানের পরিস্থিতি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা খোলা থাকলেও বন্ধ রয়েছে বান্দরবান, কাপ্তাই ও রাঙামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় বাস মালিক সমিতি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। রাঙামাটির 2 লাখ গাড়ি বন্ধ, কারণে গাড়ি চলতে পারতেছে না। যাত্রীর ইয়ার কারণে আমরা রাস্তাঘাট বেশি কষ্ট হয়ে আছে। এই যাত্রীগুলো আছে তারা দুর্ভোগে আছে, অনেক কষ্টে যাতায়াত করতেছে। এদিকে এই 3 পার্বত্য জেলায় বড় যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন চলাচল করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সেনাবাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। জাহিদুল আলম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।